আজকে সকাল সকাল কর্তামশাইয়ের উপরে আমার রাগে গা পুরো জ্বলে গেছিল, কি আর বলবো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সবার প্রথমে আমি সবাইকে সরি বলে নিচ্ছি বন্ধুরা, এই ভিডিওটা না লাস্ট রবিবারের ভিডিও, কিন্তু এডিট করার মোটে আমি সময়ই পাচ্ছিলাম না। মানে করব ভেবে এই ভিডিওটা ছিল, কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং, দেখো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা যাই হোক, এবার কিন্তু এডিট করতে বসলাম, আর তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে চলেও আসলো। আজকে রবিবার, বেশ একটু দেরিতে উঠব, কিন্তু কপালটা এমন দেখো, সেই কানাডাতে কিন্তু আমাকে উঠতে হলো, কোনো উপায় নেই। মানুষের একটা যে অভ্যাস হয়ে যায়, কিন্তু রবিবার দিনটা এই অভ্যাসটা না হয় ভালো, কিন্তু তাও ঘুমটা ভেঙে গেল। তা যথারীতি ঘুম যখন ভেঙে গেছে, ঘরের ভেতরে এদিক ওদিক করে একটু পাইচারি আমি করে নিয়েছিলাম। তারপরে সকাল সকাল চলে গেলাম, যেই সূর্য মামাকে দেখলাম, চলে গেলাম সকালবেলায় হাঁটতে। তিনজনে কিন্তু দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছিল, না আমার মেয়ে দুটো না কর্তামশাই। হেঁটে আসার পরে আমি একটু যোগা করে নিলাম। যোগা যেই করলাম, দেখছি আমার কর্তামশাইটি ঘুমের থেকে উঠে ব্রাশ করে লেগে গেছে চিমনি পরিষ্কার করতে। আমি ভাবলাম যথারীতি আমার যোগা করার মধ্যে মনে হয় চিমনি পরিষ্কার হয়ে যাবে। দেখছি কর্তামশাই আরাম করে বলছে এই 5 মিনিট, এই 5 মিনিট। শুনে না আমার গাটা জ্বলে গেল কথাটা শুনে। যেহেতু নিজে চা খায় না, ওই জন্য কিন্তু চা খাওয়ার কোনো মানসিকতা নেই। অবশ্য চিমনিটা না পরিষ্কার করলে খুব অসুবিধা হতো। তখন আমি কর্তামশাইকে বললাম, তুমি ওইদিকে চিমনিটা পরিষ্কার করো, আমি এদিকে কিন্তু চাটা বসাই। আর এখন কিন্তু বাজে সকাল 9:30। কর্তামশাই কিন্তু মনের মতন করে চিমনি পরিষ্কার করেই চলেছে। যাই হোক, আমি চুলাটাকে একদম বেঁকা করে বসিয়ে চাটা কিন্তু বানিয়ে নিলাম। অনেক রিক্সে কিন্তু বন্ধুরা চাটা বানালাম। যেহেতু সকালবেলায় কালো চা খাওয়ার একটা স্বভাব, ওই জন্য কিছু আর কোনো উপায় না পেয়ে একদম চুলাটাকে কোণার ভেতরে নিয়ে গিয়ে যথারীতি 1 কাপ গরম গরম চা এখন কিন্তু নিয়ে আমি বসে পড়েছি। আর কর্তামশাই কিন্তু তার কাজ করেই চলেছে। অবশ্য বন্ধুরা, চিমনি পরিষ্কার আমার দ্বারা সম্ভব নয়। আমি উপর দিয়ে মুছি, কিন্তু চিমনি আমি খুলতেও পারি না, কিছু করতেও পারি না। তা দেখো চিমনিটা কি পরিমাণে যে নোংরা হয়েছিল, পরিষ্কার না করলেই নয়, পুরো তেল ফেল জমা। তারপর আমি কর্তামশাইকে একটা বুদ্ধি দিলাম। কর্তামশাই ঘষছে, আমি বললাম এভাবে ঘষো না, আমি একদম ফুটান্ত গরম জল করে দিচ্ছি মেশিনে কিন্তু আমি বেশ ফুটান্ত গরম জল করে দিয়েছি, তার উপরে সার্ফ ছড়িয়ে দিয়েছি। আর এবার আমরা দুজনে মিলে লেগে পড়েছি চিমনি পরিষ্কার করতে। কেন কি অনেকক্ষণ আমার কর্তামশাই করেছে, আর চিমনি পরিষ্কার করতে গিয়ে তার হাতটি গেল কেটে। দেখাচ্ছি একটু পরে তোমাদের, হাতটা ধুক তারপরে দেখাচ্ছি। তখন আমি ভাবলাম যে যা, আর কীর্তি করে বসলো, এখন কি করা যাবে। আমি বললাম তুমি সরো, আমি যেটুকুনি বাকি আছে সেগুলো আমি সব ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এইবার দুধ বসিয়ে দিলাম, কর্তামশাইকে সরিয়ে দিলাম ওখান থেকে। আর তার পছন্দিদার খাবার চিড়ে, দুধ, চিনি, আচার, কিন্তু দই নেই, মানে টক দই নেই। আর মহারাষ্ট্রের নাসিকে তো মিষ্টি দই পাওয়াই যাবে না, সেটা স্বপ্নের ব্যাপার। যখন কলকাতায় যায় তখন কিন্তু খুব মিষ্টি খায়, যত রকমের মিষ্টি আছে যে কোনো দোকানে সব কিছু কিন্তু খেয়ে আসি, তার সাথে সাথে দই। চিমনিটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, আমি একটু সাহায্য করলাম, কিন্তু এখনও বাকি কাজ কিন্তু বাকি আছে, একটু পরে দেখতেই পাবে। তা যথারীতি গ্যাসটাকে একটু সাইড করে আমি ভাতটা বসিয়ে নিলাম। আর এই দেখো এখন আমি ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি, কেন কি সার্ফের জল গেছে তো হাতটা কিন্তু জ্বালা করছে। জ্বালা তো করবেই, কেটে গেলে তো সেখানে জ্বালাই করবে। ওই জন্য ঘরে ব্যান্ডেড ছিল, সেটাকে আমি লাগিয়ে দিলাম। আর কর্তামশাই এখন একটা বাজারের ব্যাগ নিয়ে চলে গেল বাজার করতে। রান্নাঘরটার অবস্থা দেখে গাটা শিরশিরিয়ে উঠছে না বন্ধুরা? আমারও কিন্তু ঠিক এরকম হয়েছিল, কিন্তু কিছু করার নেই, নোংরা জায়গা তো পরিষ্কার করতেই হবে। আর এই যে ঘষছি, পুরো গরম জল নিয়ে তার মধ্যে কিন্তু সার্ফ দিয়েছি, বেশ খানিকটা সার্ফ দিয়ে কিন্তু গরম জল দিয়ে ঘষছি, স্কচব্রাইট দিয়ে এক্ষুনি উঠে যাবে। কিন্তু বন্ধুরা, যে স্কচব্রাইট ইউজ করবে সেটা কিন্তু আর কোনো কাজে রেখো না, সেটা কিন্তু ডাস্টবিনের মধ্যে ফেলে দিও। কেন কি ওই স্কচব্রাইট আর কিন্তু কোনো কাজেই আসবে না। কেন কি সম্পূর্ণ তেল তো, আর চিমনির মধ্যে কিন্তু প্রচুর তেল জমা হয়। যে বন্ধুরা চিমনি ব্যবহার করো তারা অবশ্যই জানতেই পারো সেটার ব্যাপার। আর দেখো রান্নাঘরটা এখন কি সুন্দর লাগছে, তাহলে বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু একটা ভালো টিপস দিচ্ছি, যতই তেলকালি হোক না কেন, একদম ফুটান্ত গরম জল, তার মধ্যে একটু সার্ফ নেবে আর সেখানে ঘষবে, একদম 2 মিনিটের মধ্যে কিন্তু চকচকে হয়ে যাবে। তারপরে আমি একটু বাইরে গিয়ে বসলাম, অনেক কষ্ট হয়ে গেছে। আর এখন বাজে 10:30, মানে বুঝতেই পারছো যে আজকে খাবারের কি দুর্দশা হবে। এদিকে আমার মেয়ে দুটি কালকে রাতেই বলে রেখেছে, মাম্মা অনেক দিন ফ্রায়েড রাইস খাইনি, একটু ফ্রায়েড রাইস করো। সেই হিসেবে কিন্তু আমি রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম ফ্রায়েড রাইসে। আর একটা ভালো কথা বলে দিই বন্ধুরা, আমরা যেহেতু সিদ্ধ চাল খাই, আর এখানে কিন্তু মাত্র একটাই দোকানে সিদ্ধ চাল পাওয়া যায়।
এই নাসিকে কিন্তু আর অন্য কোনো দোকানে 16 বছরের উপরে হয়ে গেছে সিদ্ধ চাল কিন্তু পাইনি। আর এই যে আমার কর্তামশাই কী নিয়ে এসে বাজার দিয়ে দেখাচ্ছি, একটা পাউরুটি, দই, একটা দুধের প্যাকেট, ইডলি আর ইডলির মশলা, মানে ইডলির মধ্যে আছে ইডলি, মেন্দু বড়া আর বড়া, 3 রকমের খাবার জিনিস। আর তার মধ্যে এই যে ইডলির মশলা, লাল একটা মশলা পাওয়া যায় লঙ্কার গুঁড়োর, সেটা কিন্তু নিয়ে আসতে আমি বারণ করি বলে আনে না। এই যে আমার বড় মেয়েটিকে ডাকতে ডাকতে উঠলো, উঠে বলছে মাম্মা ফ্রায়েড রাইস কি হয়ে গেছে? আমি বললাম ও বাবা আমি কি ম্যাজিক ম্যান, আমি ম্যাজিক জানি? যেই বললাম আমার বড় মেয়েটা আমার পরে রেগে গেল, মানে আজকে দিনটাই খারাপ। কিন্তু আমি বানাবো বলে কিন্তু ওই ওই অবস্থার মধ্যে গ্যাসটাকে বেঁকিয়ে দিয়ে কিন্তু আমি ভাতটাকে আগে করে নিয়েছি, কেন কি ফ্রায়েড রাইস আর বিরিয়ানি করতে গেলে অনেক তাকঝাগের দরকার। যাই হোক, ওকে কিন্তু আগে আমি খেতে দিয়ে দিই, তাই সব রকমের তো খাবে না, ওই জন্য একটা দুটো করে দিচ্ছি, যা খাবে খাবে, না খাবে না খাবে, তো আমরা তো আছি। একটু ইডলি, বড়া, মেন্দু বড়া, চাটনি দিয়ে আমার বড় মেয়েটিকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি শুনতেই পাচ্ছি আমার ছোটো মেয়েটি উহু উহু করে আওয়াজ করছে, মানে উঠে গেছে। উঠে এই দেখো ওরও কিন্তু ব্রাশ করা শুরু হয়ে গেছে। যেহেতু আমার কর্তামশাই এক পেট চিড়ে খেলো দুধ দিয়ে, তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে? বললো না আমি খাবো না, আমার পেট ভরা, তোমরা খাও। ওই জন্য আমি আমার মেয়ে দুটোর সাথে কিন্তু বসে গেলাম সকালে ব্রেকফাস্ট করতে। আমি মোটামুটি খাই না, ভালো লাগে না, কিন্তু যেহেতু অনেকগুলো নিয়ে এসেছে সেই জন্য কিন্তু আমি 1 পিস করে ইডলি, বড়া, মেন্দু বড়া 3 পিস কিন্তু খেয়ে নিলাম ফটাফট, কেন কি আজকে দুপুরের খাওয়ার কপালে কিন্তু দুঃখ আছে। আর তারপরেই আসলো এই যে দুটো মেয়ে দেখতে পাচ্ছ, মিষ্টু আর মিশি, এরা কিন্তু বাঙালি, একই সোসাইটিতে থাকে। যেই আমার মেয়ের বান্ধবীরা এসেছে, ছোট্ট মেয়েটি চলে গেছিলো স্নান করতে, ও স্নান করাও হয়ে গেল, কেন কি কারুর সামনে যদি স্নান করে মান সম্মানের ব্যাপার। ওই জন্য আমি বললাম অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি স্নান করে আসো, তারপরে তেল টেল ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি, তারপরে খেলতে যাও। খেলতে আর কি যাবে বন্ধুরা, এখন তো প্রায় 1টা বাজতে এসছে। কর্তামশাইয়ের আজকে আর বাজার করা হলো না, কেন কি অনেক বেলা হয়ে গেছে, বলছে না আজকে আর এখন আর যাবো না, বেকার বেকার এত কষ্ট করে আর দরকার নেই, ওর থেকে বিকেলবেলায় গিয়ে বাজারে যাব। আমি বললাম ঠিক আছে। তাই এখন বসে পড়েছে বড় ছোটো মেয়েটি আর তার পাপা, মানে কর্তামশাই বসে পড়েছে টেন্ট হাউসটা ঠিকঠাক করতে। আর আমি চলে আসলাম ফ্রাইড রাইস বানাবো, মাংস বানাবো, সমস্ত সব কিছু মশলাপত্রের সব জোগাড় করতে। ওই জন্য আজকে একদম সরাসরি একখানা বড় বটি নিয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুনের ঝুড়িটা নিয়ে কিন্তু চলে আসলাম। আর একটা কথা বলতে তো বন্ধুরা ভুলেই গেলাম, আমার কর্তামশাই আজকে মটন নিয়ে এসছে 1/2 কিলো। আমি বললাম আজকে মটন কেন নিয়ে আসলে? বললে না তুমি ওই কালকে বলছিলে না মেয়েদের সাথে আজকে ফ্রাইড রাইস বানাবে, তাহলে ফ্রাইড রাইসের সাথে না চিকেনটা ভালো লাগে না, মটনটাই ভালো লাগে। এই কথাটা শুনে আমার আরও কিন্তু গা জ্বলে গেল। গাটা কেন জ্বললো সেটাও বলছি তোমাদের, কেন কি মুরগির মাংসটা রান্না করা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মটনটা রান্না করতে গেলে বেশ খানিকটা সময় লাগে। এখনও কিন্তু আমি ভাতের কিছুই করিনি। আমার আজকে এত পরিমাণে রাগ হচ্ছে সবার পরে, প্রথম রাগ হচ্ছে যে চিমনিটা নিয়ে বসেছে, ওই জন্য আরও বেশি রাগ হচ্ছে। অন্য দিন করতে পারতো, কিন্তু তারও দোষ নেই, সানডে ছাড়া তো ছুটির দিন পায় না। তা যাই হোক, যখন খাওয়ার হবে তোমরা তখন জানতেই পারবে। আর তারপরে ওই যে বাচ্চা মেয়ে দুটি আসলো, আমি ভাবলাম ওদেরকে কী খেতে দেবো, একটু পাঁপড় ভাজা করে দিই। তা পাঁপড়টা বেশি করে ভাজলাম, কিছুটা পাঁপড় তাদেরকে দিলাম, তারা 4 জন খাচ্ছে, আর কিছুটা ঘরের জন্য রেখে দিলাম। আবার আমি নিয়ে আসলাম আর 1/2 কাপ চা, কেন কি সকালবেলা ওই তাড়াহুড়ো করে গ্যাসটাকে বেঁকিয়ে দিয়ে চা করেছিলাম, কি যে বিশ্রী চা হয়েছিল আজকে বন্ধুরা, কি আর বলবো। ওইভাবে চা করা যায় না, তো মরতে মরতে বেঁচে গেছি। যাই হোক, সে ঘটনা অন্য এক সময় তোমাদের বলবো। চুলো কোনো সময় গ্যাসের ওভেন বন্ধুরা ওরকম ব্যাকা ট্যারা করে কিন্তু বসিয়ে চা হোক যাই হোক দুনিয়ার কিছুই কিন্তু করো না, অনেক রিস্ক। তা আমাকে কে বলবে, কে বুঝাবে, আমি নিজে নিজেই করলাম, আর নিজের শিক্ষাটা পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। জীবনেও কিন্তু গ্যাসের চুলা বেঁকিয়ে কিছুই করো না। তারপরে এই যে মেশিনের মধ্যে জামা কাপড় দিয়েছিলাম, সেইগুলো সব কাচা হয়ে গেল। এই যে মটনটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আজকের মটনটা কিন্তু খুবই ভালো, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, মটনটা একদিকে বসিয়ে দিয়েছি, অন্যদিকে ফ্রাইড রাইসের এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। এটাকে বেশ ভাজা ভাজা হবে, অল্প একটুখানি নুন দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। আর ভাতটা তুমি একদম সকালবেলায় করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়েছি বেশ বেশি করে। আর যা যা দেয় ফ্রাইড রাইসে তোমরা সবাই জানো, সেগুলো সব কিছু কিন্তু আমি মিশিয়ে একটু কড়াইতে কিন্তু ঘির মধ্যে দিয়ে আমি গরম করে মানে ভাজবো। এই জিনিসটা না ভাজা পর্যন্ত কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা আসে না। যথারীতি ফ্রাইড রাইসটা পুরো রেডি হয়ে গেছে, দেখে কেমন লাগছে অবশ্য বন্ধুরা কমেন্টসে জানিও। আর তার সাথে এই যে মটন কষা বানিয়েছি, কষা মানে যে একদম গায়ে গায়ে তা না, কিন্তু বেশি ঝোলও না। আর এই যে শসা, আর তার সাথে হলো চাটনি, যেটা সবথেকে আমার পছন্দ।
এখন বাজে 3:45। আমার মেয়ে দুটোই প্রচুর খিদে পেয়েছে। রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে মেয়ে দুটোকে কিন্তু আমি খেতে দিয়ে দিলাম। আজকে যে কি হলো ব্লগ দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেলে। তারপরে স্নান করার পরে আমি চলে আসলাম পুজো দিতে। তো আশা রাখছি বন্ধুরা আজকের এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।